দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। মামুন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর সম্পর্কে কি জানতে পেরেছেন? নাদিরা, যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে তার শারীরিক খোঁজ খবর নিতে ঠিক 5টার পরপরই কিন্তু এসেছিলেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, এবং তারও কিছুক্ষণ পরে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ঠিক 7টার সময় ব্রিফ করার কথা ছিল, তবে তিনি এখন পর্যন্ত আসেননি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক সবশেষ অবস্থা নিয়ে, তার চিকিৎসা নিয়ে, তার শারীরিক কন্ডিশন নিয়ে, তাকে বিদেশে নেওয়া হবে কিনা, এয়ার অ্যাম্বুলেন্স আসবে কিনা, এইসব নানা জল্পনা কল্পনাই তো সাধারণ মানুষের ভিতরে চলছে। সেই বিষয়গুলো তিনি আসলে জট খুলে দেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন। তবে তিনি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া ঠিক 23 তারিখে নভেম্বরের এখানে এসেছিলেন সাধারণ চিকিৎসার জন্য, নিয়মিত চেক আপের জন্য। কিন্তু সেই চেক আপের পরে 27 তারিখে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল হওয়ার পরে কিন্তু তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। আসলে তাকে এর আগেও কিন্তু এখানে সিসিউতে একবার নেওয়া হয়েছিল। আপনি জানেন যে 2021 সালের মে মাসে যখন তার করোনা হয়, সেই করোনায় কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন। তাছাড়া তার আসলে হার্টে কিন্তু পেসমেকার বসানো হয়েছিল 2024 সালে, এবং তিনি তারপরে কিন্তু আসলে বার্ধক্যজনিত কারণে তার যে ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির নানা সমস্যা, এইসব সমস্যা নিয়ে কিন্তু তিনি অনেকদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন। তার আসলে মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।